আজকে না অনেক দেরি হয়ে গেছে জানো তো। এত কাজ ছিল না, কাজগুলো সারতে সারতে প্রচণ্ড লেট হয়ে গেছে। তাই তো সকাল থেকে কোনো ভিডিওই ছাড়তে পারলাম না। তাই একটা ভিডিও বানাইনি ভাবছি। তো ফ্রেন্ডস, সবাইকে এখন তো টাইম ওভার হয়ে গেছে, যদিও 3:30 বাজতে চললো। তো তোমরা কি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছো? আশা করি খেয়ে নিয়েছো। আর আমি তো খেলাম। দেরি হয়ে গেছে আজকে, কাজ ছিল প্রচণ্ড, কাজগুলো সারতে সারতে দেরি হয়ে গেছে। তো গাইস, এখন একটু বসলাম, কি করব এখন কিছু ভালো লাগছে না, তাই একটু ভাবলাম বসি আর একটা তোমাদের সাথে কথা বলতে বলতে একটা কিছু ভিডিও বানালাম। তো আজকে আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে কচু শাক, মানে কচু শাকের যেটা রেসিপি হয় মাছের মাথা দিয়ে করেছি, খুব সুন্দর টেস্টি হয়েছে। আর রান্না করেছি মাছের ঝোল, রুই মাছের ঝোল, তো খুব ভালো হয়েছে, খেলাম। আর তোমাদের দাদারাও বললো অনেক সুন্দর হয়েছে, তা যাক, ভালো লাগলো শুনে। তো তোমাদের লাঞ্চে আজকে কি হয়েছে কমেন্টে জানিয়ে দিও। আর সত্যি কথা বলতে কি, কালকে আমি একটু ঘুরতে যখন গিয়েছিলাম বাইরে, না তখন একজনের সাথে দেখা হয়ে গিয়েছিল আমার। মানে একজনের সাথে কি, আমি তো যেহেতু বাইরে খুব একটা যাই না, তো কেনাকাটা করতে গিয়েছিলাম। তো তোমাদেরকে সেই ড্রেসটা দেখানো হয়নি, দেখাবো। তো ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল, মানে এই ফেসবুক মানে ইনস্টাগ্রাম ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো। তো এত কথা বললো, এত কথা বললো, আমি ওখান থেকে বেরোতেই পারছিলাম না। তারপরে কথাটা বাস বললাম, একটু গল্প করলাম। তো বলছিল যে তোমার ভিডিও আমি দেখি, আমরা দেখি তোমার ভিডিও, খুব ভালো লাগে। তারপর অনেক প্রশংসা করলো, আমার শুনে ভালো লাগলো। কি বলবো আর তোমাদেরকে, শুনে ভালো লাগলো যে আমার ভিডিও কত দূর দূর পৌঁছায়, মানুষ দেখে। সত্যি শুনে ভালো লাগে যে এত এত ফলোয়ার্স, এত এত ফ্রেন্ড আমার আছে, যারা আমাকে খুব ভালোবাসে, রেসপেক্ট করে। আর দেখা হলে অনেক সুন্দর সুন্দর কথা বলে, খুব ভালো লাগলো শুনে। তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি খুব তাড়াতাড়ি এই ইউটিউব চ্যানেলে লাইভে আসবো, তখন তোমাদের সাথে তোমাদের অনেক রকম কথা, সব প্রশ্নের উত্তর দেব আমি। তো তোমাদের সব ভালো লাগা, খারাপ লাগা, সব কিছু তোমাদের কথা মানে শেয়ার করবো আর কি। তো খুব ভালো লাগলো যে আমি গিয়েছি বাইরে একটু ঘুরতেই, তো সেখানে আমার ফ্রেন্ডের সাথে এরকম, মানে আমাকে ফলো করেছে যারা, আমার ফ্রেন্ডশিপে যারা আছে, তারা হুট করে তারা আমাকে দেখে অবাক হয়ে গেছে। আর অবাক হয়ে গিয়ে বলছে আমাকে দেখবে, মানে আমার সাথে যে সামনাসামনি দেখা হবে, এটা ওরা মানে ভাবতেই পারতেছিল না। অনেক মানে মানে কি বলবো, আমার বলার ভাষাই নেই যে আমি তোমাদের সাথে কীভাবে শেয়ার করব। খুব ভালো লাগলো, মানে ভীষণ কথাবার্তা ভালো লাগলো, অনেকক্ষণ কথা বললো, ওদেরকে আমি কফি খাওয়ালাম, খুব সুন্দর লাগলো। তো ওরা বলছে, ওরা এসেছে মানে শিলিগুড়িতে এসেছে তোমার ইয়েতে মানে ডক্টরের কাছে, মানে আর কি চেক আপ করাতে, অনেক ইয়ে থেকে এসেছে তোমার, কি বলে জায়গাটার নাম, বিহার থেকে এসেছে। তো খুব ভালো লাগলো যে এত দূর থেকে আসছে, তারপরে হুট করে রাস্তায় আমার সাথে দেখা হয়ে যাবে, ওরা ভাবতে পারেনি। আমার ভীষণ ভালো লাগলো শুনে। তো আমি ভাবলাম ঠিক আছে, এ নিয়ে একটা ভিডিও বানাবো আমি। তো তাদেরকে আমি বলতে চাই যে তারা অনেক মানে সুন্দর প্রশংসা করেছে, আর এত সুন্দর, তাদেরকে আমি ভিডিওটি নিতে চেয়েছিলাম, তো নিয়েছিও। তো তাদের সেই ভিডিওটা আমি তোমাদেরকে পরে ছাড়বো, তোমরা দেখে নিবে। তো তারা খুব সুন্দর একটা কাপল ছিল, তা কাপল ছিল, এখন হাজব্যান্ড ওয়াইফই হতে পারে, অত তো
জিজ্ঞাসা করা যায় না না কারোর ব্যাপারে। তো দেখে লাগলো ওরকমই। তো খুব ভালো লাগলো যে এত সুন্দর, এত দূর থেকে আমার ভিডিও দেখে, আমাকে এত রেসপেক্ট করে, ভালোবাসে। খুব ভালো লাগলো একটা মনের মধ্যে, যে একটা গাইস হয় না যে এতদিন ধরে মানে একটা করছি, নিজেকে একটা জায়গায় দাঁড় করানো, সেই জায়গাতে আমি আজকে দাঁড়িয়ে আছি, কারোর উপরে ডিপেন্ড করে না। তো সত্যি খুব ভালো লাগে। তাই তোমাদের সাথে এই ভিডিওটা মানে মাধ্যমে তোমাদের সাথে এই কথাটা আমি শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কি তোমাদের কমেন্ট জানিও। আমি তোমাদের কমেন্ট দেখি, চেক করি, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো এখন আমি কিছুই করব না, বসেই আছি, কোনো কাজ নেই, কাজ হয়েই গেছে আমার। নর্মালি যে দেখো ঘরের মধ্যে একাই আছি আমি, সব কাজ হয়ে গেছে। তো ভাবলাম যে তাই তোমাদের সাথে আমি শেয়ার করে নেব এই কথাটা। তো তারাও যদি এই ভিডিওটা দেখে তো তখন বলবে যে হ্যাঁ, সত্যি সত্যি যে হ্যাঁ, ওদের সাথে আমার দেখা হয়েছে আর ওদের নাম আমি এই ভিডিওতে নিয়েছি। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তো ওটাই। দেখো আমি আরেকটা কথাও বলতে চাই তোমাদেরকে। দেখো 50%, 100%ই ধরি, 100% লোকের মধ্যে তো সব লোক খারাপ না না। তো 100% লোকের মধ্যে তুমি গুনে গুনে তুমি খারাপটাই মানলাম, বেশি ধরলাম। তো ভালোটা আমি কমই ধরলাম, কারণ ভালোটা কমই পাওয়া যায়, খারাপটাই বেশি পাওয়া যায়। তো যার জন্য বলবো যে সবাই, সব লোক সমান না, সবাই সব চোখে সবাইকে দেখে না। এটা আমার মানে একটা স্বপ্ন পূরণ হয়েছে, যেটা ধরতে গেলে বলাই চলে। কারণ অনেক দিনের স্বপ্ন আমার যে হ্যাঁ, আমাকে লোক দেখবে রাস্তায় বা আমার নাম একটা সবাই জানবে। তো খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তো মেয়েটার নাম ছিল শ্রেয়া, আর ছেলেটার মানে ওদের হাজব্যান্ড ওয়াইফই। তো আর ওর নাম ছিল রোহিত। খুবই ভালো লাগলো, ওদের ব্যবহার, ওদের কথাবার্তা খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তো গাইস, এটাই আমার বলার ছিল এই ভিডিওর মাধ্যমে। ভীষণ হ্যাপি আমি যে নিজের একটা খুশির মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। খুব ভালো লাগবে। তো যাদের 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 মানে যারা যারা এখনও আমার আইডি এখনও জানো না, চেক করোনি বা জানো না কি নামে সার্চ করবা, তাদেরকে আমি বলবো যে জয়া রয়, যেটা আমার এখন বর্তমানে যেটা আইডি আছে নাম, এই নামেই সার্চ করলেই আমার ইনস্টাগ্রাম, ফেসবুক সব আইডি পেয়ে যাবে। এই নামেই, একটা নামেই আমার সব মানে আইডি খোলা আছে। তো গাইস, অনেক অনেক ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। ভিডিওটা আর বেশি বড় করব না, পরে আবার ভিডিও দেবো তোমাদেরকে। ভালো থেকো, লাভ ইউ অল গাইস, টাটা।